আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কাদের জন্য এই রপ্তানি উন্নয়ন ব্যুরো লাইসেন্স প্রয়োজন, এই লাইসেন্স পাওয়ার জন্য আপনাদের কোন কোন কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের পরবর্তীতে কোন কোন ধাপে কিভাবে আপনারা লাইসেন্স পাবেন এবং কত টাকা খরচ হতে পারে, কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা একটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর লাইসেন্স দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যেটিকে সংক্ষেপে ইপিবি বলা হয়ে থাকে। এবং যে প্রতিষ্ঠান এই লাইসেন্সটি পেয়েছে সেই প্রতিষ্ঠানের নাম, তাদের প্রতিষ্ঠানের বিন সার্টিফিকেটের নম্বরটি, একই সাথে এই প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লাইসেন্সের মেয়াদ এবং এখানে যারা যারা এই লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তাদের সিগনেচার ইত্যাদি তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন প্রথমে জেনে নিই কাদের জন্য এই রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির লাইসেন্স প্রয়োজন। যে সমস্ত উদ্যোক্তারা বাংলাদেশ থেকে পণ্য দ্রব্য বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এই রপ্তানি উন্নয়ন ব্যুরোর লাইসেন্স নিতে হবে। মনে করুন আপনি বাংলাদেশ থেকে কিছু গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইপিবির লাইসেন্স নিতে হবে। একই সাথে আপনি খাদ্যপণ্য, কৃষি পণ্য, মাছ বা হিমায়িত খাদ্য এগুলো চাচ্ছেন বিদেশে রপ্তানি করতে, বা আপনি ইলেকট্রনিক্স পণ্য বা কেমিক্যাল পণ্য বা কসমেটিক্স পণ্য বা অন্য যে কোনো পণ্য আপনি চাচ্ছেন বিদেশে বাংলাদেশের বাহিরে রপ্তানি করবেন বা প্রেরণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির নিবন্ধন নিতে হবে। তো এরপরে চলুন জেনে নেই রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আবেদন করার জন্য আপনাদের কোন কোন কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আমাদের একটি আবেদন কপি। তো এই আবেদন পত্রের সাথে কি কি কাগজপত্র আমাদের জমা দিতে হয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন ফি ৫,০০০ টাকা। এখানে বলে নিচ্ছি, আপনারা যখন আবেদন করবেন তখনকার ফি কিন্তু ভিন্ন হতে পারে, সুতরাং আপনারা যখন আবেদন করবেন তখনকার আপডেট ফিটি জেনে আপনারা এই অ্যাকাউন্টে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আবেদনের সাথে ফি জমা দিয়ে সেই কপি সংযুক্ত করে দিতে হবে। একই সাথে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনকারীর যে প্রতিষ্ঠানের এগেনস্টে এই আবেদনটি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে। একই সাথে ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটিকে আমরা বলে থাকি আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে যে ইআরসি সার্টিফিকেট, সেটির কপি জমা দিতে হবে। একই সাথে আপনার প্রতিষ্ঠানটি যদি গার্মেন্টস ওরিয়েন্টেড পণ্য রপ্তানি করে থাকে সেক্ষেত্রে কিন্তু এই লাইসেন্সগুলো দিতে হবে, হয় বিজিএমই এর লাইসেন্স সদস্য সনদ অথবা বিকেএমই বা বিটিএমই এর সদস্য সনদ দিতে হবে। এটি কিন্তু শুধুমাত্র যারা গার্মেন্টস ওরিয়েন্টেড পণ্য রপ্তানি করবে তাদের জন্য। এর পরবর্তীতে হচ্ছে বন্ডেড ওয়্যার হাউসের লাইসেন্স। এটি হচ্ছে যারা 100% ফরেন এক্সপোর্ট করবে, অর্থাৎ বিদেশ থেকে পণ্যদ্রব্য বাংলাদেশে এনে প্রসেস করে আবার বিদেশে রপ্তানি করবে, তাদের ক্ষেত্রে এটি লাগবে। আপনারা যারা অন্য ওরিয়েন্টেড পণ্য দেখা যাচ্ছে লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটির দরকার নেই। এর পরবর্তীতে হচ্ছে ফায়ার লাইসেন্সের কপি জমা দিতে হবে, আপনার প্রতিষ্ঠানের বা আপনার ফ্যাক্টরির ফায়ার লাইসেন্সের কপি জমা দিতে হবে। ফায়ার ইন্স্যুরেন্সের কপি জমা দিতে হবে। শ্রমিকদের গ্রুপ বীমার কপি জমা দিতে হবে এবং প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যদি এক মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে মালিকের টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ব্যাট সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। একই সাথে বিনিয়োগ বোর্ডের অর্থাৎ যে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফিকেট কপি লাগবে, অথবা বস্ত্র অধিদপ্তরের নিবন্ধনের কপি লাগবে। একই সাথে আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সে সমস্ত কপিগুলো জমা দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা আপনার যদি প্রতিষ্ঠানটি নিজস্ব মালিকানাধীন জমিতে হয়ে থাকে সেক্ষেত্রে নামজারি বা খারিজের কপি জমা দিতে হবে। একই সাথে কারখানার ভবন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত নকশার কপি বা অঙ্গীকারনামা জমা দিতে হবে। বেশ কিছু কাগজপত্র আপনাদেরকে কিন্তু আপনারা যখন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আবেদন করবেন আপনাদেরকে জমা দিতে হবে। এটি কিন্তু সবগুলো যে আপনাদের জমা দিতে হবে তা না, আপনার প্রতিষ্ঠান ভেদে আপনার প্রতিষ্ঠানের ধরন অনুসারে লাইসেন্সের বা কাগজপত্রের ধরনগুলো নির্ভর করে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে আবেদনটি করেছি সেটির পুরো ডিটেলস এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে আমরা এখানে কারা কারা মালিক ছিল, তাদের কি কি রেশিও ইত্যাদি ডকুমেন্টসগুলো আমরা প্রপারলি প্রস্তুত করে কিন্তু আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরোতে এই প্রতিষ্ঠানের জন্য আবেদনটি করা হয়েছিল। তো সমস্ত কাগজপত্র দিয়ে আপনি যখন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আবেদন করবেন, আবেদনের পরবর্তীতে সেখানকার নির্ধারিত অফিসার আপনার ফ্যাক্টরি ইন্সপেকশন করবে। ইন্সপেকশনে সে দেখবে যে আপনি প্রকৃতপক্ষে উৎপাদনকারী প্রতিষ্ঠান কিনা, আপনি কি এক্সপোর্ট করতে চাচ্ছেন কিনা, এগুলো দেখে সে একটি রিপোর্ট রপ্তানি উন্নয়ন ব্যুরোতে প্রেরণ করবে। সেখান থেকে আপনার রিপোর্ট পজিটিভ আসলে আপনি এই কাঙ্ক্ষিত লাইসেন্সটি পাবেন। তো এই রপ্তানি উন্নয়ন ব্যুরোর লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফোন করবেন। আমাদের ফোন
নাম্বার 01677125666। আর এই বিষয় নিয়ে যদি আরও অজানা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের এই ইউটিউব কমেন্টেও কিন্তু প্রশ্নটি করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।